এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে কয়েক বছর ধরে এখানে উপাচার্য নেই, এবং এই উপাচার্য না থাকার কারণে কিন্তু ছাত্রছাত্রীর সঙ্গে সঙ্গে প্রফেসর তাদেরও কিন্তু অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এবং তার ফলে কিন্তু আজকে এখানে ধর্নায় বসেছে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রফেসর। তারাও কিন্তু এসে ধর্নায় বসেছে, এবং তাদের কি দাবি, তারা কি চাইছে, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমার নাম দেবযানী ভট্টাচার্য। আমি ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজিতে একজন এসআরএফ। মেইনলি আজকে আমরা এখানে যে কারণে এসেছি সেটা হচ্ছে আমাদের সিনিয়ররা এখন অনেকেই আছে যারা যারা থিসিস লিখে জমা দিয়ে রেখেছেন, কিন্তু তাদের এখনো অ্যাওয়ার্ডেড হওয়া বা কিছু সেগুলো সব আটকে আছে। এটা তো একটা ভীষণ রকম অচলায়তনের মতো অবস্থা, এবং আজকে তারা ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। 1.5 বছর পর আমার ফেলোশিপ শেষ হয়ে যাবে, আমিও ওই একই জায়গায় গিয়েই দাঁড়াবো। এবং যদি এই সিচুয়েশনটা না কাটিয়ে উঠতে পারি, এটা তো একটা গেল পিএইচডি জমা দেওয়ার সমস্যা। এছাড়াও যাদের চলছে পিএইচডি তাদেরও বিভিন্ন রকম জিনিসপত্র ইয়ারলি করে যেতে হয়, যেমন বিআরএস মিটিং হতে পারে, র্যাক হতে পারে। সেগুলো কোনোটাই অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে কনক্লুড হচ্ছে না, যেহেতু আমাদের এই মুহূর্তে ভিসি নেই। এই ধরনের বিভিন্ন রকম সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। এটা তো একটা গেল। এছাড়াও এর বাইরেও আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যাদের হয়তো স্কলারশিপ আটকে আছে, বিভিন্ন সই আটকে আছে বলে। তো আমরা সবাই চাইছি যে এরকম একটা সিচুয়েশন থেকে যত তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পারবো তত ভালো। আমরা এখানে নিশ্চয়ই বসে থাকাটা একদমই এনজয় করছি না, কারণ এটা আমাদের কাজের সময় থেকে বার করে আমরা এখানে এসেছি। প্রত্যেকেই নিজের কাজ নিয়ে ব্যস্ত, প্রত্যেকেরই নিজের ল্যাব ওয়ার্ক বা ফিল্ড ওয়ার্ক আছে, লিটারেচার রিভিউ আছে করার, টিচারদের নিজেদের কাজ আছে, কিন্তু আমরা সবাই এখানে এসে বসেছি তার কারণ আজকে যারা সাফার করছে ভীষণভাবে, হয়তো অনেকেই আজকে এখানে নেই, তার কারণ তারা অন্য কোনো একটা উপায় বার করতে এখন অন্য কোথাও এলসওয়্যার তারা বিজি। কিন্তু আমরা যারা আজকে মনে করছি আমরা সাফার করছি না, অ্যাকচুয়ালি কয়েকদিনের মধ্যে আমরাও কিন্তু ওই একই সিচুয়েশনে গিয়ে পড়বো। তাই আমার মনে হয় আমরা যেভাবে এসছি, আরও যারা অন্যান্য ডিপার্টমেন্টের স্কলাররা আছে, এমনকি আমার নিজের ডিপার্টমেন্টে যারা আছে যারা আজকে আসেনি, বা অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, আমার মনে হয় সবারই এখানে এসে যোগ দেওয়া উচিত এবং নিজেরটা বুঝে নেওয়া উচিত। কি মনে হয় অবশ্যই। যে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় এই তোমাদের ইউনিভার্সিটিকে এত অবহেলিত কেন করা এটা হচ্ছে? তো আমার মনে হয় ভিসি যে শুধু আমাদের ইউনিভার্সিটিতে আসেননি নতুন করে সেটা নয়, আমার মনে হয় আরো কিছু ইউনিভার্সিটি আছে যারা ভুক্তভোগী। সেটার এক্স্যাক্ট কারণটা কি সেটা তো আমাদের কারোর জানা নেই, কিন্তু আমরা তো শুধু এইটা থেকে বেরিয়ে আসতে চাই। তার কারণ হচ্ছে যে যদি আমরা সিচুয়েশনটা থেকে বেরিয়ে যাই আমরা সবাই এখানে বেনিফিটেড হব। এবং আমার এই জন্যই বাকিদেরও এটাই বলা যে আজকে যারা মনে করছে তারা প্রবলেমে নেই, তারা কিন্তু কালকেরটা ভাবো। আজকে এই বছর আমার হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু পরের বছর আমি যখন সাবমিট করতে যাব, যদি এই সিচুয়েশন কন্টিনিউ হয়, কারণ অলরেডি 1 বছরের মতো হয়ে গেল, তাহলে আমিও পরের বছর তো সেম সিচুয়েশনে পড়বো। তাই আমার সবাইকে বলার যে সবাই এসে যেন এটা জয়েন করে, এবং রিকোয়েস্ট করবো অথরিটিকে তারা যেন এই জিনিসটাকে দেখে এবং আমাদের যেন এই সিচুয়েশনটা থেকে বার করার জন্য তারা যা যা করার সেটা করে। আমি জুলজি ডিপার্টমেন্টের স্কলার, তো আমি আমার স্কলার পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমি থিসিস জমা দেওয়ার মুখে। তো এমত অবস্থায় ভিসি নেই, আমি থিসিস জমা দিয়ে কি করব? সেটা তো ফার্দার প্রসিড হবে না, তো সেটা আটকে থাকবে। আমার কলিগরা যারা সিনিয়ররা রয়েছে তারা অলরেডি থিসিস জমা দিয়ে প্রায় 8 মাস হয়ে যাচ্ছে, তাদের কোনো প্রসিড করছে না। থিসিস এগোনোর যে প্রক্রিয়া, তাদের ডিফেন্স হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো আমিও সেম জায়গাতে বিলং করছি যেখানে কোনো রকম এগোচ্ছে না। এবার এই সমস্ত পরিস্থিতির সাথে সাথে আরও একটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে যাদের থিসিস ডিফেন্স হয়ে গেছে তাদের কনভোকেশন হচ্ছে না, সার্টিফিকেট পাচ্ছে না। তো এই সার্টিফিকেট না পেলে অনেকের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, আমাদের অনেক সিনিয়ররা যারা বাইরে পোস্টডক করছে, পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে জয়েন করে গেছে, ইউএসএতে রয়েছে, এবং আমরা সবাই জানি এখন ইউএসএতে কী ধরনের টালমাটাল কন্ডিশন রয়েছে, যেখানে কোনো রকম সার্টিফিকেটের ফল্ট, কোনো রকম কিছু যদি না থাকে সেক্ষেত্রে প্রচুর মেজর সমস্যা হচ্ছে। আমাদের কিছু কিছু সমস্যার মধ্যে পড়েছিল কয়েকজন স্কলার, যাদেরকে সার্টিফিকেট না থাকায় যারা অনেক রকম প্রবলেম ফেস করেছে, যাদেরকে ইভেন যারা ভাবছিল তাদেরকে ডিপোর্ট করে দেয়া হবে তাদের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও। তো সেক্ষেত্রে এই দায়টা কার? সার্টিফিকেট পাওয়া কি তাদের যোগ্যতা নেই? অবশ্যই আছে। তারা থিসিস করেছে, তারা ডিফেন্স দিয়েছে, শুধুমাত্র একটা সার্টিফিকেট, একটা কনভোকেশন, তারা কি এটার যোগ্য নয়? অবশ্যই যোগ্য। তো এই যে জিনিসটা, সেটা শুধুমাত্র ভিসি না আসার কারণের জন্যই আটকে রয়েছে। কি মনে হচ্ছে এই যে বর্তমান সময় যেখানে চাকরির বাজার এতটা
মন্দা, আমি যদি বাজারের কথাই বলি, তো সেই জায়গা থেকে এই যে ভিসি না আসাটা বা তোমাদের সার্টিফিকেটটা না পাওয়াটা অনেকটা কি সেখানেও পিছিয়ে দিচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি আমরা সার্টিফিকেট না পেলে যে প্রবলেমটা মেইনলি হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রমোশন হচ্ছে না আমাদের, মানে আমরা অ্যাজ আ ডক্টর কিন্তু আমাদের কাছে সার্টিফিকেট নেই। আমরা পিএইচডি হোল্ডার, বাট আমাদের কাছে সার্টিফিকেট না থাকার জন্য আমরা সেই যোগ্যতার দিক থেকে হয়তো পিছিয়ে পড়তে পারি। সিএসসি বোর্ডের যে রিক্রুটমেন্টগুলো হয়, আমরা যদি এখন পিএইচডি না দেখাতে পারি সেক্ষেত্রে আমাদের নাম্বারের প্রবলেমটা হতে পারে, আমরা নাম্বার পাবো না। সেক্ষেত্রে ওই যে নাম্বারটা সেটা অনেকটাই ডিফারেন্স করে দেয়। যেখানে এত ক্যান্ডিডেট রয়েছে যারা যোগ্য, তাদের সাথে লড়াই করে তাদের থেকে এগিয়ে যাওয়াটা যদি ওই পিএইচডি ডিগ্রির নাম্বারটা না থাকে সেক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে পড়তে পারি। তো এই রকম অনেক রকম প্রবলেম রয়েছে যেগুলো ভিসি না থাকার কারণে, শুধু আর শুধুমাত্র ভিসি না থাকার কারণেই আমাদেরকে ফেস করতে হচ্ছে। যে ক্ষেত্রে আমরা যোগ্য কিন্তু আমরা তাও পাবো না, কারণ সেখানে ভিসি নেই। আমরা প্রোটোকল মেনে এগোতে পারছি না শুধুমাত্র ভিসি না থাকার কারণে। আমাদের দাবি ইতিমধ্যেই সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার নানা জায়গায় বহুল আলোচিত। 8/8/2005 থেকে আমাদের আচার্য পদ শূন্য, 2025 থেকে, সরি। এমতো অবস্থায় যারা পিএইচডি করে বেরিয়ে গেছেন, কনভোকেশন প্রায় 5-6 বছর না হওয়ার জন্য দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা নানাবিধ অসুবিধের সম্মুখীন হচ্ছেন। আপনারা ইতিমধ্যে দু একটা বিষয় জেনে গেছেন যে খুব জরুরি ভিত্তিক পদক্ষেপ নিয়ে দু একজনের স্পেশাল কেস হিসেবে তাদের সার্টিফিকেট ইস্যু করতে হয়েছে। তা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা দেখছি 63 জন সাবমিট করে বসে আছে, যাদের প্রায় 27 জনের রিপোর্ট চলে এসছে। প্রায় কিছুদিন বাদে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে তারা পিএইচডির যে নাম্বারটা তারা কিন্তু পাবে না। এগুলো গেল ছাত্র স্বার্থে কতগুলো নির্দিষ্ট বিষয়বস্তু। এছাড়াও সার্বিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেহেতু ডিন, ফ্যাকাল্টি কাউন্সিল বা ইসি কোনোটাই কার্যকরী জায়গায় নেই, তাই দিনের পর দিন বিশ্ববিদ্যালয় একটা রুগ্ন অবস্থার মধ্যে চলছে এবং আস্তে আস্তে করে আমরা একটা ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণুতর অবস্থায় পৌঁছে গেছি। ইতিমধ্যে ছাত্র সংখ্যা বৃদ্ধির ব্যাপারটা তো একটা সংকটজনক জায়গায় চলে গেছে। তা সত্ত্বেও আমরা যেটা জানতে পারছি যে আমাদের যারা সহকর্মী তারা যখন অবসর গ্রহণ করছেন, অবসর গ্রহণকালীন যে বিভিন্ন ভাতাগুলি যেগুলো তাদের প্রাপ্য, সেগুলো তারা পাচ্ছেন না। তার কারণই হচ্ছে এখানকার কোনো কার্যকরী বডিগুলো, যেগুলো ইসি, যেটাকে এক্সিকিউটিভ কাউন্সিল বলা হয়, সেটাও নেই। এবং যেহেতু আমাদের ভাইস চ্যান্সেলর নেই, স্পেশাল পাওয়ার দিয়ে সেগুলো কেউই কিন্তু তার ন্যায্য প্রাপ্যগুলো আমাদের যেগুলো পাওয়া উচিত ছিল অবসরকালীন অবস্থায় সেগুলো পাচ্ছেন না। মানে এক কথায় বলতে গেলে একটা সার্বিক সংকটের মুখে আমরা পড়ে আছি এবং আমাদের আর কিছু করার নেই। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ছাত্র ছাত্রী, স্কলার সবারই একই অবস্থা। এই মতো অবস্থায় আমাদের এই ধর্না চালিয়ে যাওয়ার ছাড়া উপায় নেই। কতদিন চালাবেন এই ধরনের? আমরা তো চালাতে চাই না, আমরা তো ক্লাসরুমেই নিজেদেরকে সবসময় রাখতে চাই, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু আমরা চাইছি, যেহেতু সুপ্রিম কোর্ট আমাদের ভাইস চ্যান্সেলর ইতিমধ্যে নিয়োগ করে দিয়েছেন, বা চ্যান্সেলরও মনে হয় তাদেরকে বলেছেন যে জয়েন করে যেতে, আমরা জানি না কি অজ্ঞাত কারণে এখনও সেই চ্যান্সেলর নিযুক্ত যে আচার্যরা, উপাচার্যরা যে এখনো জয়েন করেননি, তার নেপথ্য কাহিনী আমাদের জানা নেই। কিন্তু আমরা চাই দ্রুত যেন তারা এখানে আসেন এবং আমাদের এই সংকট থেকে মুক্ত করেন। কি মনে হচ্ছে কোনো রাজনৈতিক কারণেই কি এই এতটা বিলম্ব হচ্ছে? না, আমাদের কাছে এই রকম কোনো খবর নেই, কিন্তু আমরা চাইছি
আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারকেও জানাচ্ছি এবং আমাদের আচার্য রাজ্যপালকেও আমরা জানাচ্ছি যে আমাদেরকে এই সংকট থেকে উদ্ধার করুন।